আসসালামু আলাইকুম, আমি এসকেসিএম আবার আপনাদের সামনে হাজির। সো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা খুবই শিক্ষণীয়। সো সহজেই বুঝতে পারবেন আজকে আমাদের মডেল নিয়ে আলোচনা। সো আমরা জানি যে মডেল একটা ভেরি ইম্পর্টেন্ট ইংরেজি বলার ক্ষেত্রে। সো আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনার অবশ্যই মডেল সম্পর্কে জানতে হবে, মডেলের পরিচয় সম্পর্কে জানতে হবে, কোনগুলি মডেল এবং কিভাবে কাজ করে সেগুলি। সো যাই হোক, আজকে আমরা মডেলের পরিচয়টা নেব যে কোনগুলি মডেল আর এগুলি কিভাবে কাজ করে সংক্ষিপ্তভাবে একটু উদাহরণ দেব। সো যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি মডেলের পরিচয়। সো মডেল সাধারণত অনেকগুলি মডেল রয়েছে, তার মধ্যে কিছু মডেল আছে যেগুলি খুবই ইম্পর্টেন্ট, স্পোকেন ইংরেজি বলার ক্ষেত্রে খুবই কাজ করে থাকে। তো আমরা ফার্স্ট অফ অল যে মডেলটা সিলেক্ট করব সেটা হচ্ছে ক্যান। ক্যান দিয়ে আমরা অনেক ধরনের কথা বলতে পারি। সো আপনি যখন প্রথমে সিম্পলিভাবে যদি আপনি বলতে চান মে আই কাম ইন স্যার, এটা বলে মে দিয়ে, বাট ক্যান দিয়ে আপনি বলতে ক্যান আই কাম স্যার। সো ক্যান আই কাম স্যার, ক্যান আই ডু দিস ওয়ার্ক, আমি কি এই কাজটি করতে পারি। সো এরকম বলতে পারি। আমি স্কুলে যেতে পারি, সেটা ক্যান দিয়ে পাওয়া যায়। তাহলে দেখেন, করতে পারি আপনার যতটা কাজ রয়েছে সবগুলি কিন্তু আমরা ক্যান দিয়ে বলতে পারতেছি। তাহলে ক্যান দিয়ে এরকম কতগুলি ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডটি আমাদের স্পোকেন ইংলিশে কাজ করে। সো তার কিছু ওয়ার্ড আপনাদের সামনে আজকে পরিচয় করে দিচ্ছি কোনগুলি। সাপোজ ক্যান, তারপরে নিতে পারেন সো আমি ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড লিখেছি হোয়াইট বোর্ডের মাধ্যমে। সো এটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের ক্যান ভেরি ইম্পর্টেন্ট। এবং ক্যান দিয়ে কী অর্থ প্রকাশ করতে পারি, ক্যান দিয়ে সাধারণত আমরা করতে পারি যতগুলি ওয়ার্ড আছে, যতগুলি সেন্টেন্স বলা যায় সেগুলিকে ক্যান দিয়েই প্রকাশ করতে হবে। সো আমরা যদি কোডের কথা বলি, কোড অর্থ হচ্ছে করতে পারতাম, যেমন আমি কাজ করতে পারতাম, আমি লিখতে পারতাম, আমি বলতে পারতাম, এই ধরনের যত বাক্য আছে সবগুলি কোডে প্রকাশ করতে পারে। সো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী করব, কোডকে ব্যবহার করব। সো শুড অর্থ হচ্ছে কি, শুড অর্থ হচ্ছে করা উচিত। সো যত এরকম আছে, যেমন আমার কাজ করা উচিত, আমার লেখাপড়া করা উচিত, সো আমার বাজারে যাওয়া উচিত। সো এই ধরনের যত বাক্য আছে সব শুড শুড ব্যবহার করার ক্ষেত্রে শুডকে প্রয়োজন। সো আমরা যদি শুড হ্যাভের ক্ষেত্রে যাই, শুড হ্যাভ অর্থ হচ্ছে যে করা উচিত ছিল। যত বাংলা বাক্য বা বাংলা সেন্টেন্স আমরা তৈরি করব সেক্ষেত্রে আমাদেরকে শুড হ্যাভ ব্যবহার করতে হবে। উইল বি এবল টু, ভেরি ইন্টারেস্টিং একটি ওয়ার্ড রয়েছে। সো সো এই মডেলটি কিভাবে আমি করতে পারবো। সো যেমন আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি যেতে পারবো। আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। সো আমি যেতে পারবো, আমি কাজ করতে পারবো, আমি লিখতে পারবো, আমি শুনতে পারবো, আমি বলতে পারবো। এই ধরনের যত বাক্য রয়েছে সবগুলি কি উইল বি অ্যাবল টু দিয়েই আপনাকে কমপ্লিট করতে হবে। সো তাহলে আমরা এইখানে যে কথাগুলি বললাম আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এইগুলি ব্যবহার করতে হয় বেশিরভাগ সময়। সো আরও কিছু মডেলস এদিকে আছে, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আমাদের দৈনন্দিন জীবনে। যেমন হ্যাভ টু, হ্যাজ টু, এটা মিনস আমি লিখলাম হ্যাভ হ্যাজ একসাথে, হ্যাভের সাথে টু হবে এবং হ্যাজের সাথে কি হবে, টু হবে। সো আমরা কীভাবে এইগুলি বাক্য হতে পারে দৈনন্দিন জীবনে, যেমন আমাকে এখন যেতে হবে, আমাকে এখন কাজ করতে হবে, আমার লিখতে হবে, আমার ঘুমাতে হবে। সো এই ধরনের বাক্যের ক্ষেত্রে যেমন আমাকে যেতে হবে, আফ টু গো, আমাকে যেতে হবে, আফ টু গো, আমাকে যেতে হবে, আমাকে এখন বাজারে যেতে হবে, আফ টু গো টু মার্কেট। সো আমাকে এখন বাজারে যেতে হবে, এটা দিয়ে কিন্তু আমাদের দৈনন্দিন কাজগুলি কমপ্লিট করতে হবে। সো আমরা যদি চলে যাই ওয়ান টুতে, ওয়ান টু কীরকম অর্থ প্রকাশ করে, ওয়ান টু হচ্ছে করতে চাই। সো করতে চাই তো অনেক ওয়ার্ডে আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি, যেমন আমি এখন কাজ করতে চাই, আমি এখন বাজারও যেতে চাই, আমি এখন লিখতে চাই, আমি এখন পড়াশোনা করতে চাই, আমি এখন কি বাড়িতে যেতে চাই। সো দ্যাটস দ্য ওয়ে, কিন্তু এই ওয়ার্ড, এই মডেলটি দিয়েই কিন্তু আমাদের এই বাক্যগুলিকে কমপ্লিট করতে হবে। সো আমরা যদি পরবর্তীতে চলে যাই নিড টু, নিড টু আবার কীভাবে কাজ করে, নিড টু মিনস হচ্ছে করা প্রয়োজন, এর বাংলা
মিনিংটা হচ্ছে কি করা প্রয়োজন। সো করা প্রয়োজন দৈনন্দিন জীবন এমন কি কাজ আছে যেগুলি করতে হয়, যেমন আমার এখন বাজারে যাওয়া প্রয়োজন, আমার এখন কাজ করা প্রয়োজন, আমার এখন লেখাপড়া করা প্রয়োজন, তোমরা যাও, আমার এখন লেখাপড়া করা প্রয়োজন। এই ধরনের বাক্যকে কমপ্লিট করার জন্যই কিন্তু আমাদের নিত্যটা খুবই প্রয়োজন। সো বন্ধুরা, যারা এই মুহূর্তে ভিডিওগুলি দেখছেন তাহলে কিন্তু এগুলি কতটুকু ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ টেন্স ছাড়াই মডেলসের যে কতটুকু প্রয়োজন তা বুঝতে পেরেছেন। সো আমি এগুলির অর্থ লিখে দিচ্ছি যাতে আপনারা নোট করে লিখে রাখতে পারেন এবং পরবর্তীতে প্র্যাকটিস করতে পারেন। কেন অর্থ কি করতে পারি, করতে পারি, কুড তো করতে পারতাম। আচ্ছা, শুড তো করা উচিত, শুড হতো করা উচিত ছিল, মানে ইটেই হবে, জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি ছিল, জাস্ট যুক্ত হবে। উইল বি এবল টু মিন্স করতে পারবো, করতে পারবো। হ্যাভ টু হ্যাজ টু করতে হবে, ওয়ান্ট টু করতে চাই, নিড টু করা প্রয়োজন। বন্ধুরা, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা খাতার মধ্যে এগুলি লিখে নেবেন যার অর্থগুলি কীরকম হতে পারে। কেন অর্থ কি করতে পারি, কেন অর্থ হচ্ছে করতে পারি, কুড অর্থ হচ্ছে করতে পারতাম, শুড অর্থ হচ্ছে করা উচিত, শুড হ্যাভ অর্থ হচ্ছে করা উচিত ছিল, উইল বি এবল টু এর অর্থ হচ্ছে কি করতে পারবো, আর এদিকে হ্যাভ টু হ্যাজ টু এর অর্থ হচ্ছে কি করতে হবে, ওয়ান্ট টু করতে চাই, নিড টু করা প্রয়োজন। তাহলে এই ওয়ার্ডগুলির পরিচয় আজকে আপনারা জানতে পারলেন। এবং বিশেষ করে একটা বিষয় যেটা, যে এই ওয়ার্ডগুলি আপনার স্পোকেন ইংরেজি যদি আপনি বলতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই ওয়ার্ডগুলি জানতে হবে এবং ভালো করে মুখস্থ করে নিতে হবে। এছাড়া আরও মডেলস রয়েছে, ধারাবাহিকতা আরও মডেলস দিয়ে আপনাদের ক্লাস দেওয়া হবে পরবর্তীতে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আজকে বুঝতে পেরেছেন যে মডেলসের কতটুকু প্রয়োজন স্পোকেন ইংরেজি বলার ক্ষেত্রে। আমাদের দৈনন্দিন জীবনে অধিকাংশ কাজগুলিতেই সাধারণত কি আমরা মডেলসের এইগুলির প্রয়োজন যদি আমরা সেন্টেন্স তৈরি করতে চাই। তাহলে যদি ভিডিওটি শুরু থেকে এখন পর্যন্ত ইম্পর্টেন্ট হয়ে থাকে এবং সেখান থেকে আপনি কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের রিলেটেড আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি এসকে সিএম, আল্লাহ হাফিজ।